ট্যাঙ্কার নিয়ে এভাবেই প্রেসিডেন্ট ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করছে সেনারা। এই দৃশ্য বলিভিয়ার রাজধানী লা পেজের। বুধবার অভ্যুত্থানের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাসভবন সহ অন্যান্য সরকারি ভবনগুলোতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায় তারা। সেনাবাহিনীর এই তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চ। স্থানীয় সময় বুধবার জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে লা পেজের ঐতিহাসিক প্লাজা মুরিলো চত্বরে জড়ো হতে থাকে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট। এখানেই প্রেসিডেন্ট প্রাসাদ ও দেশটির কংগ্রেস ভবন অবস্থিত। এ সময় তাদের সাথে ছিল সামরিক ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান। অভিযানের এক পর্যায়ে রাষ্ট্রপতি ভবনের ফটক ভেঙে ফেলার চেষ্টা চালানো হয়। লুইস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টার নিন্দা জানানোর পর বুধবার স্থানীয় সময় গভীর রাতে গ্রেফতার হন সেনাপ্রধান জেনারেল জুয়ান জোসে জুনিগা। বলিভিয়ায় সেনাবাহিনীর এ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আমি গণতন্ত্র ভালোবাসি আর চাই পুরো লাতিন আমেরিকায় গণতন্ত্র টিকে থাকুক। বলিভিয়ার যে কোনো ধরনের অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছি আমরা। বলিভিয়ায় গণতন্ত্র রক্ষায় আমরা চিলি থেকে তাদের সমর্থন করছি। অভ্যুত্থানের চেষ্টার নিন্দা জানাই আমরা। আর সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। এছাড়াও পেরু, প্যারাগুয়ে, মেক্সিকো সহ আরও বিভিন্ন দেশের সরকার মহল সামাজিক মাধ্যমে এই অভিযানের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে দেশটির জনগণকে গণতন্ত্রকে সম্মান করার ও রাষ্ট্রপতি লুইস আর্চ সরকারের সমর্থন করার আহ্বান জানান। বলিভিয়ার সেনাবাহিনীর এই অভিযান দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য একটি হুমকি স্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায় ও জনগণকে আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন ও সম্মান করার জন্য। এই ঘটনার পর দেশটির স্থানীয়রা রাষ্ট্রপতি প্রাসাদের সামনে লুইস সরকারের প্রতি সমর্থন জানাতে জড়ো হন। আমরা অনেক ভয় পেয়েছিলাম, তারপরও সবাই মিলে এখানে এসেছি। আমরা একসাথে আছি এবং এটাই আমাদের শক্তিশালী করেছে। সেনাবাহিনী আমাদের প্রেসিডেন্টকে অপসারণ করতে এবং একটি অভ্যুত্থান করতে চেয়েছিল, কিন্তু আমরা তা হতে দেইনি। গণতন্ত্রের প্রতি সমর্থনের জন্য সাধারণ জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।